রাধে রাধে বন্ধুরা, শুভ নববর্ষের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। গুরুজনদের জানাই প্রণাম। বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন? অনেকদিন পরে ব্লগ করছি, এই সারাদিন পরে বেরালাম। এখন অপরেশকে নিয়ে এসেছি, এখানে হনুমান মন্দির আছে সেখানে বেড়াতে। তো ওর মা রান্না করছে, আসলো না। এখানে এই যে শিব মন্দির রয়েছে, আর এর আগে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলের ভিডিওতে তো হনুমান মন্দির আমি দেখিয়েছি, আর আজকে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। তো বন্ধুরা সারা বছর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? এই যে অনার এই যে নতুন জামা, অপরেশের এই যে নতুন গেঞ্জি, কেমন হয়েছে বাবা? ভালো? হ্যাঁ ঠিক আছে, চল তাহলে বাড়ি চল। আগের বছর মা এসেছিল। আগের বছর মা এসেছিল? তো আগের বছর এসেছিল? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, চলো। আম পেয়েছিলাম অনেক, আজকে হ্যাঁ হ্যাঁ আম পেয়েছি। হ্যাঁ। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে শিব মন্দির, চলুন দেখাচ্ছি। আর এইখানে একটা পার্ক মতো, বাচ্চারা সব খেলাধুলা করছে। হ্যাঁ প্রচুর ভিডিও করা হয়েছে। হ্যাঁ, এখানে তো প্রচুর ভিডিও করা হয়েছে, ওই জন্য দেখাচ্ছে না। এই অপরের এত সময় ধরে এখানে স্লিপ চড়ছিল, গেমে নিয়ে একাকার হয়ে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে শিব মন্দির, অনেক পুরনো। এইগুলো সংস্করণ চলছে, দেখুন বাঁশ লাগানো হয়েছে, সংস্করণ চলছে, দেখেছেন? এই দেখুন সারটাও ভেঙে চুরে গেছিলো, সব সংস্করণ করছে। এই দেখুন এখানে একটা কি সুন্দর সার আছে, তৈরি করেছে। আর এই হচ্ছে শিব মন্দিরের ভেতর ঢুকছি আমরা। খুব ঠান্ডা মেঝেটা। হ্যাঁ দেখুন সবাই এখানে পুজো দিচ্ছে, অনেক বড় শিব আছে। এই দেখুন মন্দিরটা, ওই যে মন্দিরটা দেখালাম এই তলাটা কিন্তু, এই দেখুন গর্ভগৃহ। সবাই এখানে পুজো দিচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন আমরা এবারে ওপরটা যাই, ওপরটা গিয়ে দেখাই। ওখানে ওপরে রয়েছে, চলুন, অন্নপূর্ণা দেবীর মন্দির। এই এখান থেকে বেরোনোর পর এই দেখুন এখানে একটা বিশাল পুরনো বট গাছ রয়েছে, অনেক পুরনো। আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, দেখেছেন কত বড়? দেখেই বুঝতে পারছেন। এখানে অ্যাকচুয়াল ওই যে ওখানে একটু শিবটা দেখলে, এই শিবটা ওখানে ছিল, ওটা এখানে নিয়ে এসছে বোধহয়। আর ওখানে একটা নতুন করে করেছে। আর এখানে হচ্ছে এই গরুও পুষেছে, এই মন্দিরের চত্বরে গরু আছে। দেখুন দেখুন এই পুরনো মন্দিরের, এটা যে পুরনো মন্দির তার নিদর্শন কিছুটা আপনাদের দেখাচ্ছে। দেখুন অনেক পুরনো। এই দেখুন আমি এখন এই মন্দিরটায় ভিতরে ঢুকবো, এর ওপরটায় যাব। এখানে বাচ্চারা কি সুন্দর এখানে দোলনা চড়ছে, খেলছে। আর দেখুন বড় একটা ঝিল রয়েছে এখানে, বিশাল বড় ঝিল। দেখুন বাচ্চার সাথে বুড়োটাও বসে গেছে, নাতনিকে চড়াচ্ছে বোধহয়, নাতিকে। এই দেখুন ঝিলটা, বিশাল বড় ঝিল। এই দেখুন এখানে একটা বোট আছে, বোট চালানো যায়। আমি এবারে ওপরের দিকে যাই, ওপরটা একটু আপনাদের দেখাই। অনেকদিন এই ভিডিওগুলো করা হয়নি। এই দেখুন অপরেশটা আগে আগে চলে যাচ্ছে। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। এরকম ওপরে চলে এসেছি। হ্যাঁ বাজাও বাজাও, এই সাইডে টান দাও, সাইডে টান দাও, সাইডে চলে যাও। হ্যাঁ বাজাও বাজাও বাজাও। এই দেখুন কত সুন্দর, এখানে চটি গেলো। এই ওপরে যাচ্ছে আমি, কত সুন্দর দেখেছেন? ভীষণ পরিকল্পিত মন্দির, কত সুন্দর সুন্দর পাথরের কাজ ছিল, সব সংস্কার করছে। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। কিছুদিন আগে অন্নপূর্ণা মায়ের পুজো হয়ে গেছিলো, আমি ভিডিওটা যদি করিনি। এই যে অন্নপূর্ণা মা, জয় মা। এই দেখুন কত সুন্দর। দেখুন এখানে দেয়ালে সব চিত্রপট করা রয়েছে, মডেল করা রয়েছে। আর এই যে সমুদ্র মন্থন হয়েছিল সেটা সব দেওয়ালে করা রয়েছে। যে কিছুদিন আগে মহাকুম্ভ মেলার যেই ব্যাপারটা দেখানো হয়েছিল, অমৃতর ভাণ্ডারের সন্ধানে, সেটা। আর এই যে বিষ্ণুদেব, নারদমুনি। এই মন্দিরটা যে কত পুরনো দেখুন, গোমুইয়ের মতো। এই মন্দিরটার এই মাঝখান থেকে এই যে গর্ভগৃহে যাচ্ছি, এই দেখুন তলাটা হচ্ছে এইরকম। আর যে নিচে থেকে যে শিবকে দেখালাম, সেই শিব হচ্ছে এই যে এখানে নিচে।
আপনারা আসবেন, যারা আসেননি এখনও আসবেন, খুব ভালো লাগবে আশা করি। খুব ভালো জায়গা, একসাথে অনেকগুলো মন্দির দেখতে পাবেন এবং খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। ওই তলা দিক থেকে ঢুকলাম, যে ওই তলা দিক থেকে ঢুকলাম, প্রথমে ঢুকলাম না শিবের ওখানে, এই তলা দিক থেকে, হ্যাঁ এই যে শিবটা, এই যে তলা দিক থেকে ঢুকলাম। তো এই মন্দির থেকে দেখে বেরিয়ে এসে আমরা উল্টো দিকে আর একটা দেখুন পুরনো মন্দির আছে। এইখানে আছে রাধারানী, রাধাকৃষ্ণ আর শ্রীরামচন্দ্র, রাম সীতা এরা আছে এই যে এই মন্দিরটাতে। চলুন দেখাই। আগে আমাদের প্রণাম করা হয়ে গেছে, ঘুরে আমরা বসেছিলাম। ব্যাপারটা যে পুরনো আছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, সব নতুন সংস্করণ হচ্ছে। মন্দিরের গর্ভগৃহে ঢুকলাম আর দেখুন কত সুন্দর। এই যে রাধাকৃষ্ণ রয়েছে এখানে, এই যে রাধারানী রয়েছেন এখানে। এই গর্ভগৃহ দেয়ালে দেখুন অনেক মডেল করা রয়েছে। হ্যাঁ, এই যে গোবর্ধন পর্বত তুলেছে। আর এইখানে আছে রাম সীতা দেবী। এই দেখুন রাম সীতা। এইবারে হচ্ছে মেন যে মন্দির, যার জন্য সবাই বিখ্যাত, হনুমান মন্দির, সেটা আপনাদেরকে দেখাই। চলুন, আমি ওপর দিক থেকে না দেখাতে দেখাতে আসলাম। চলুন, এই হচ্ছে হনুমান মন্দির। এই যে নিচে হনুমানজি রয়েছে। আজকে পয়লা বৈশাখ, সবাই পুজো দিতে আসছেন, প্লাস আজকে হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবারে প্রচুর ভিড় হয়। কিছুদিন আগে এখানে অনেক উৎসব হয়ে গেছে, রামনবমী হয়ে গেছে, হনুমান জয়ন্তী হয়ে গেছে। এই যে এখানে সমস্ত দোকানপাট রয়েছে। আমি একটু চটিটা খুলে নিই এখানে। এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে এখানে সিদ্ধিদাতা গণেশের মন্দির, গণেশ ঠাকুর রয়েছে। দেখুন মন্দিরটা বাইরে, এই যে বাইরের গেট, এটা রাস্তা। এখান থেকে এসে এখান থেকে ঢুকে এই মন্দিরটা প্রথমে। সব এখানে প্রসাদ পাচ্ছে। সব প্রসাদ পাচ্ছে এখানে। জয় শ্রীরাম। এই যে হনুমানজি। আমি আর নিচে নামলাম না। এখানে সবাই পুজো দিচ্ছেন। এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয়। দেখুন ওখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে, নেবে এখান থেকে এসে এই পুজো দিচ্ছি সবাই। এটা হচ্ছে অফিস, আর এখানকার মহারাজ বসে রয়েছেন, উনি মহারাজ। দেখুন এই হচ্ছে মন্দির এরিয়া, মন্দির চত্বর। আর ধূপবাতি দেওয়ার জন্য এই জায়গাটায় রয়েছে। এখানে সবাই ধূপবাতি দেয়, মন্দিরে দিতে দেয় না। এই যে সবাই ধূপবাতি দিচ্ছে। খুব জাগ্রত মন্দির। যে সেই ঝিলটা ওখান থেকে দেখাচ্ছিলাম, যে এখানে ওই যে বোর্ড রয়েছে, এখানে বোর্ডে এসে চড়তে পারে সবাই। আর এখানে একটা সৌন্দর্যের জন্য ফোয়ারা করেছে, রাত্রিবেলা খুব সুন্দর লাগে। হ্যাঁ, না না কুমির নেই এখানে, কেন কুমির থাকবে? চলো এবারে চলো বাড়ি যাই, চলো। এখানে অনেক রকম অনুষ্ঠান হয়ে গেছে এই ফেব্রুয়ারি মাস থেকে। বন্ধুরা আমরাও প্রসাদ পেলাম। আমি তো প্রসাদ নিলাম, না নেয়নি প্রসাদ, ও বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। ওর মা রয়েছে যেহেতু, ঠিক আছে, তো হাতে করে নিয়ে যাবে প্রসাদটা। দুপুর প্রায় 2:30 বেজে গেছে। অপরেশের মা বারবার ফোন করছে যাওয়ার জন্য। সেই সকালবেলা দুটো খেয়েছে, খাওয়া দাওয়া হয়নি তো, তাই জন্য এবার তো বাড়ির দিকে যাই। আচ্ছা বন্ধুরা, আমি শুরুটা শেষের দিকে করলাম। অ্যাকচুয়াল এইখানে হচ্ছে সব ডালার দোকান আছে। এই যে সমস্ত ডালার দোকান, এখান থেকে সমস্ত ডালার প্রসাদ যা যা পাওয়ার পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। টাকা, লাড্ডু, ফুল, মালা সব কিছু পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এই যে সমস্ত ডালার দোকান। বন্ধুরা এই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।